ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সকাল সকাল আজ বেরিয়ে পড়েছি কলকাতার সোনালী রোদকে গায়ে মাখিয়ে একদম কলকাতার রেড রোড ধরে চলে গেছি হাওড়া ব্রিজের নিচ থেকে পৌঁছে গেলাম একদম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে ট্রেন তো প্রচণ্ড লেট বলতে 8 ঘন্টা মতো লেট। এটাই হচ্ছে একটা দীঘা যাওয়ার ট্রেনের একটা বেসিক সমস্যা। তো চলো ট্রেন ছাড়লে পরে বাকিটা তোমাদের সাথে শেয়ার। হাওড়া থেকে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম আমরা একদম দীঘাতে। দীঘাতে নেমে অসংখ্য মানুষের ঢল। ভাবতে পারিনি যে এই রকম বৃষ্টি বর্ষার ওয়েদারেও এত মানুষ দীঘায় এসে ভিড় করবে। তো স্টেশনের জনসমুদ্রকে পার করে বাঁদিকে জগন্নাথ মন্দির দর্শন করে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। দীঘাতেই রয়েছে আর এখন আমরা মনে হচ্ছে দীঘাতে বিয়ে লেগেছে। যাই হোক, এখানে প্রচুর লোকের সমাগম। তো এখান থেকে এখন আমরা টোটো নিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। এই টোটো আর অটোগুলো কিন্তু পৌঁছে দেবে আমাদের নিজেদের গন্তব্যস্থলে। আমরা এখন একটা টোটো নিয়ে নিয়েছি, এখন আমরা যাবো হোটেলের উদ্দেশ্যে। তো টোটো ভাড়া কিন্তু এখানে রিজার্ভ করে নিলে তো একটু ভাড়া বেশি পড়বেই, আর 50 টাকা একদম হোটেল পর্যন্ত নিয়ে যাবে। আর আমরা যেহেতু একটা টোটো রিজার্ভ করেছি তাই জন্য হোটেলের ভাড়াই আমাদের। এবার যাই একদম সিভিচের উদ্দেশ্যে বা হোটেলের উদ্দেশ্যে। রোদ ঝলমলে একটা দিনে সোনালি বালুকা বেলার মধ্যে দিয়ে মেঘগুলোকে সাথে নিয়ে একদম আমরা পৌঁছে গেলাম নিউ দীঘার একদম সমুদ্র তটে। তো সেখানেই আজকে আমাদের দুদিনের রাত্রি নিবাস এবং এখানেই আমরা থাকবো। তো সবার প্রথমে কাজ হচ্ছে হোটেলে প্রবেশ করা। তো হোটেলটাকে একটু তোমাদের দেখিয়ে নিই এবং হোটেলের রুম টুরটা করিয়ে নিই। আমরা যেই হোটেলটায় ছিলাম সেটির নাম হচ্ছে আশা ইন্টারন্যাশনাল। খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইখানে কি কি ফেসিলিটিস রয়েছে সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই। রয়েছে গিজার, কোমোড এবং রয়েছে বাথটব এবং ওয়েল মেনটেন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর চলে আসি একদম বিশেষ আকর্ষণ, একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, সাথে রয়েছে একটি ফ্রিজ এবং ওয়ার্ড্রপেও দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। ফ্রিজও রয়েছে, যদি কেউ কিছু ঠান্ডা পানীয় বা কোনো রকম কোনো কিছু রাখতে চায় তো সেখানে সেটা রাখতেই পারে। এবং বিছানাগুলোও একদম ভীষণ সুন্দর। আর সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণ, ঘুম থেকে উঠলেই একদম সমুদ্রের যে সুন্দর সি বিচ সেটাকে ঘরে বসে উপভোগ করা এবং সানরাইজটাও কিন্তু ঘর থেকেই উপভোগ করা। তো চলো দেখে নাও কত সুন্দর লাগছে রুম থেকে এই সমুদ্রের ভিউটা। তো বারান্দা থেকেও ভীষণ সুন্দর এই ভিউটা পাওয়া যায় এবং রুম থেকেও কিন্তু ভীষণ সুন্দর এই সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে। তো আমরা তো এখন ফাইনালি রুমে এন্টার করেই গেছি আর রুমটাও তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে যাব একটু সি সাইডে বেড়াতে। তো এসছি, ঘরে তো বসে থাকতে ভালো লাগে না। যতই আমরা রুম থেকে সি বিচটা এনজয় করি না কেন, সমুদ্রের জল কিন্তু পায়ে যতক্ষণ না পর্যন্ত না লাগানো হয় ততক্ষণ কিন্তু মানে মনের ভেতরটা কোথাও কিন্তু একটা অস্থিরতা থেকেই যায়। তো চলো এখন যাই একটু সি বিচে, একটু ঘোরাঘুরি করি। স্নান খুব একটা করবো না, তো চলো দেখতে থাকো। রুম থেকে বেরিয়ে গেছি, সি বিচের উদ্দেশ্যে যাব। ভেবেছিলাম ছাতা মাথায় দেব, কিন্তু ছাতা মাথায় দিতে হচ্ছে না। রোদ প্রচুর আছে কিন্তু এত হাওয়া, মানে সি বিচের হাওয়া তো আমরা সবাই জানি কিরকম কি হাওয়া, তো মানে উড়িয়ে নিচ্ছে মানে এইরকম। তো ভীষণ সুন্দর লাগছে। তো চলো যাই এবার সি বিচের উদ্দেশ্যে। ধারে এসে ডাব খাওয়ার মজাই আলাদা কিন্তু, তাই না? স্নান করছি না, জাস্ট একটুখানি মানে জলে পা ভেজাচ্ছি এইটুকুই, কারণ এর থেকে বেশি স্নান টান করতে গেলে আজকে চাপ হয়ে যাবে, কারণ সকাল থেকে আমরা অনেকটাই মানে ক্লান্ত। কে খাবে? খাও 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 খাও। হ্যাঁ, এখন স্নান টান একদম পুরো কমপ্লিট। রুমে এসেই স্নান টান করেছি, খুব ক্লান্ত, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো যাবো এখন খেতে।
অনেকটা সকালবেলা ওঠা হয়েছে, তো চলো। তো দুপুরবেলার খাবারে আজকে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ, চিকেন কারি, ডাল আর আলু ভাজা। অতিরিক্ত ট্রাভেল করে এসে ডাল আলু ভাজা চিকেনেই কিন্তু মন শান্তি করা খাবার। আমরা এখন কোথায় যাব? আর কি করবে? যাই হোক, চলো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে যাব, সেখানে জানোই আমরা ওখানে কি কি দেখতে পারি বা কি আছে ওখানে। চায়ের ভারে চুমুক দিয়ে নিজেদেরকে একটু চাঙ্গা করে এখন পৌঁছে যাব ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। অবশ্যই যেহেতু পূর্ণিমার চাঁদের একটা আভা, সেইটার জন্য সমুদ্রের মধ্যে আলাদাই কিন্তু একটা বিউটি ফুটে উঠেছে, যেটা আমি নিউ দীঘা থেকেও কিন্তু বুঝতে পারলাম। অপূর্ব সুন্দর লাগছে সমুদ্রের এই ঢেউ, প্রবল গর্জন, সোনালি একটা চাঁদের আভা, সব কিছু মিলিয়ে যেন একদম পুরো সমুদ্র সৈকতটা ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। আর তার সাথে রয়েছে বিচ মার্কেটের সুন্দর কোলাহল। সব কিছুই ভালো, সব কিছুই ভালো লাগে, কিন্তু হ্যাঁ, এই ঢেউ দেখতে গিয়ে নিজেদেরকে কোথাও একটা কন্ট্রোল করে দাঁড়িয়ে থাকার মধ্যে সেই জিনিসটাও একটা বজায় রাখতে হয়, কারণ বিভিন্ন রকম মানুষ নানা রকমভাবে এই দীঘার সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায়। সেই জায়গায় কিন্তু নিজেদেরকে একটু খেয়াল রেখেই এখানে দাঁড়াতে হবে। তো চলো, আজকের পর্ব সারাদিনের এইটুকুই। তো আবার আসবো আগামীকাল নতুন কোনো ব্লগের সাথে। পরের পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, আজকের মতো টাটা।